আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে আলোকপাত নং 213 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হলো পাপ ও পুণ্যের অনুপাত প্রসঙ্গে। শিরোনামের আলোকে সূরা আল কাসাস এর 84 নং আয়াতের ব্যাখ্যামূলক বক্তব্য এখানে তুলে ধরা হলো। আয়াত 84। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজযাল্লাযীনা আমিলুস সাইয়্যাতি ইল্লা মা কানু ইয়ামালুন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ বলেন, দুনিয়ায় যেসব মুসলিম যত বেশি মুত্তাকি, খোদাভীরু, এক আল্লাহর সন্তুষ্টির নিয়তে আমলকারী, সৎকর্মকারী, ইবাদতকারী, সচ্চরিত্রবান, পরকালে তাদের সেসব শিরকবিহীন আমলের সওয়াব তাদেরকে তাদের আমলের নিষ্ঠা ও নিয়তের পরিমাপ অনুযায়ী তাদের আমলনামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত পুরস্কার ও প্রতিদান দেওয়া হবে, যাতে পরাজিত পথভ্রষ্ট পাপীদের কোনো আপত্তি থাকবে না যে তাদেরকে সওয়াব বা প্রতিদান কেন বেশি দেওয়া হলো। পক্ষান্তরে যারা অমুসলিম, মুশরিক, কাফের, তাদের কুসংস্কারাচ্ছন্ন ধর্ম, বিশ্বাস ও নাস্তিকতা মহান আল্লাহর কাছে অগ্রহণযোগ্য অপকর্ম সাইয়্যাত হিসেবে গণ্য। তাদের প্রতিদান জাহান্নাম। মুসলিম জাতির মধ্য থেকে যারা এমন অপকর্মকারী, ফাসিক, ফাজির, জিন্দিক, নাস্তিক, গাফেল, নৈরাজ্য সৃষ্টিকারী, দুর্বৃত্ত, দুশ্চরিত্রবান, তারা তাদের আমলনামায় মন্দ কর্মের সমপরিমাণ পাপ বা গুনাহ দেখতে পাবে। পরিমাণে বেশি শাস্তি দেওয়া হবে না, অবিচার করা হবে না। পুণ্য না থাকলে বা পুণ্যের পাল্লা হালকা এবং পাপের পাল্লা ভারী হলে পরিণাম ফল হবে জাহান্নাম। মাআযাল্লাহ।